আজকে আপনাদের সাথে ইনডোরে গাছ রাখার আইডিয়াটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। এই ভিডিওটা বিকাল থেকে শুরু করেছি। সবসময় তো আপনাদের সাথে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার ডেইলি রুটিনটা শেয়ার করি। আজকে বিকাল থেকে পরদিন সকাল পর্যন্ত আমি যা যা করব সেটাই আজকের ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস লাইফস্টাইল থেকে আমি শামিমা আফরোজ আবারও ফিরে এসেছি আপনাদের জন্য আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। শুরুতে সবাই একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটাকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। ঠান্ডা বাতাস বইছে, বৃষ্টি নামবে বলতে না বলতে আলহামদুলিল্লাহ বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ আমি বৃষ্টি দেখেছি, তারপরে আমি মাগরিবের নামাজটা আদায় করেছি, আয়ানকে হালকা পাতলা নাস্তা দিয়েছি, তারপরে আমি কিচেনে চলে এসেছি। বলেছিলাম আজকে একটু দুপুরবেলা রোস্ট পোলাও করব, তো কাজের জন্য আর করতে পারিনি, তো এখন রাত্রের বেলায় করব। তো তার জন্য আমি একটু চিকেন নিয়ে নিয়েছি। এখানে 3টার মতো চিকেন আছে, তো চিকেনটাকে আমি 4 পিস করে কেটে তারপরে এগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন পানিটা ঝরিয়ে যাওয়ার পরে এখন আমি লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে নিব। আর ওইদিকে হাঁসের মাংস ছিল, কবেকার মাংস আসলে আমি ভুলেই গেছি। তো ফ্রিজ খোলার পরে আমার চোখে পড়লো একটা পলি ব্যাগে কি জানি আমি নিচে পড়ে আছে, তো দেখলাম যে হাঁসের মাংস। পরে ওটাও নিয়েছি, ভাবলাম যে আজকে তাহলে রান্না করি হাঁসের মাংস, আর সাথে রোস্ট আর হচ্ছে একটু পোলাও করব। আজকে রাতের খাবার এগুলোই থাকবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ওই চুলায় কিন্তু হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি, হাতে মেখে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মুরগিটা এখন ভেজে নিব। তো মুরগিটা ভাজার সময় অনেক সময় ছিটা এসে গায়ে পড়ে, তো সেজন্য ঢাকনা দিয়ে দিলাম। আর সন্ধ্যার পরে দৃশ্য এত বাতাস, তো আমি জানালাটা খুলে জানালার পাশে দাঁড়িয়ে আছি আর একটু বাতাস খাচ্ছি। রাতের ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে, জোনাকির আলোর মতো জ্বলতে থাকে পুরো ঢাকা, আর এই দৃশ্য আমার অনেক বেশি পছন্দ। আমি সন্ধ্যার পরে বাইরে এসে বারান্দার মধ্যে দাঁড়িয়ে বাইরের এই আলোটা দেখি আর আমি অনেক উপভোগ করি। তো আবার চলে এসেছি, এদিকে আমার মাংস প্রায় কষে গেছে, হাঁসের মাংস। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে মাংসের পরিমাণটা বেশি না, অল্প ছিল, কবে যে রেখেছিলাম আমি ভুলেই গেছি। এর মধ্যে আমার রোস্টের মুরগিটা আমি ভেজে নিয়েছি। এখন আমি রোস্ট বসাবো, তার জন্য আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের পরিমাণটা রোস্টের জন্য একটু বেশি লাগে। আর আমি 2টো পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়েছি। এই তো আমার রোস্টটা ভাজা হয়েছে। আর এখানে আমি কিছু মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আছে জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, পোস্তদানা, বাদাম, তারপরে হচ্ছে শাহি জিরা, সাথে আমি পেঁয়াজ 3টা পেঁয়াজ দিয়ে আমি এগুলোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি ঘরে মশলা রেডি করে তারপরে রোস্টটা রান্না করি, বাহিরের রেডি মশলা দিয়ে আমি রোস্ট করি না। এই রোস্টটা খেতে অসম্ভব মজা হয়। তো এখানে আমি 3 টেবিল চামচ করে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে এখন ভালো মতো নেড়ে নিচ্ছি। মশলাটা আগে ভালো মতো কষিয়ে নিব, আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ, এটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যে যেরকম লবণ খেতে চান সেরকম লবণ দিয়ে দিবেন।
আর এখন দিব আমি একটু কালারের জন্য এক ছোট চামচের 1 চামচ মরিচের গুঁড়ো। এখানে আমার চামচটা বড় ছিল তো আমি হাফ চামচ দিয়েছি, আপনারা ছোট চামচের 1 চামচ মরিচ দিবেন। তো দিয়েছি এটা কালার আসার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এ পর্যায়ে এসে মশলাটা মোটামুটি কষে যাওয়ার পরে আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি আর রোস্টের জন্য সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো আমি একটু পানি দিয়ে ব্লেন্ডারে যে জারটা ছিল সেটার মধ্যে লেগেছিল, তো পানি দিয়ে সব মশলাই আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো মতো নাড়তে হবে, তলানিতে যাতে কোনোভাবে না লাগে এদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি টক দই। এখানে আমি 1 কাপের মতো টক দই দিয়েছি। এখানে আমার 3টা মুরগি, সেই অনুযায়ী আমি কিন্তু মশলা অ্যাড করেছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আমার এদিকে মশলাটা আমি কষাতে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, চুলার আঁচটা একদমই লো রেখে। আর ওখানে আমি চালটাকে ধুয়ে রেখে দিয়েছি, 1 কেজি চালের আজকে পোলাও রান্না করব। তো আমার এদিকে কিন্তু রোস্টের মশলাটা অনেকটা কষে গেছে, তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো আমি কিন্তু বেশি ভাজি নেই, কারণ বেশি ভাজতে গেলে কিন্তু একটু আঁশ হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি মুরগিটা হালকা ভেজে নিয়েছি, একটু দেখার সৌন্দর্যের জন্য, কালারটা সুন্দর আসার জন্য। আমি অনেক সময় কিন্তু না ভেজেও রোস্ট রান্না করি, খেতে অনেক মজা হয়। তো এখন ভালো মতো আবারও আমি এই মুরগিগুলোকে কষিয়ে নিব। এখন অনবরত আমি নাড়াচাড়া করব। আর এ পর্যায়ে আমি 2 চামচ চিনি দিয়ে দিব। রোস্টের সাথে চিনি দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তো এই জন্য আমি একটু চিনি অ্যাড করি। তো চিনিটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদমই লো রেখে আমি এখন রান্নাটা করে নিচ্ছি, কারণ আমি অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি যাতে কোনোভাবে তলানিতে না লাগে। রোস্টের যদি পারফেক্ট টেস্ট পেতে চান তাহলে কিন্তু দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে, কোনোভাবে যাতে তলানিতে না লাগে, এতে করে একটু তিতো ভাব হয়ে যাবে আর রোস্টের কালারও নষ্ট হয়ে যাবে, রোস্টটা খেতেও ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমার কিন্তু চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এখন গুঁড়ো দুধের সাথে পানি দিয়ে এখন আমি এই দুধটা আমি দিয়ে দিয়েছি। আমি রোস্টটা দুধের মধ্যে এই করে থাকি, পানি দিই না, আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, এটা যার যার ব্যাপার। তো আমি মূলত দুধ দিয়ে রোস্টটা করি। আর এখন আমি উপর থেকে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আজকে আমি ব্লেন্ড করিনি, এমনিতেই আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি বাকি ভিডিওটা আর করতে পারিনি, আমার মোবাইলের চার্জ একদমই শেষ হয়ে গেছে। আমি এর মধ্যে মোবাইলে চার্জ দিয়ে তারপরে রান্না করেছি। তো আমি পোলাওটা রান্না করেছি আর হাঁসের মাংসটা হয়ে গেছে। আর এর মধ্যে আমার বাসায় একজন গেস্ট আসছে, তো ওনাকে খাবার দিয়েছি। দিয়ে এখন রাতের বেলা আমরা খেতে বসবো, তো টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি। আয়ান তো অনেক বেশি পছন্দ করে রোস্ট পোলাও, ওর পছন্দের রান্নাই করেছি আজকে। তো ওর বাবাকে বলেছি যে তুমি একটু ওকে খাইয়ে দাও, আমি টেবিলটা আগে গুছিয়ে নিই, তারপরে আমরা 2 জন খেতে বসবো। কথা বলতে বলতে প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্টটা করে নিই, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা নতুন আসছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আপনারা কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, এতে করে আমি আপনাদেরকে খুঁজে পেতে অনেক বেশি সহজ হবে। আর এর মধ্যে আমাদের রাতের খাবার দাবার শেষ করেছি, আর অবশিষ্ট যা আছে সেগুলোকে এখন আমি বক্সে রেখে দিব, অল্প অল্প ছিল।
তো এগুলোকে এখন আমি বক্সের মধ্যে রেখে তারপরে ফ্রিজে ঢুকাই রাখবো, তাহলে পরবর্তীতে খাওয়া যাবে। কারণ পাতিলার মধ্যে তো আর রেখে ফ্রিজে রাখলে অনেকটা জায়গায় কমে যায়, অন্য জিনিস রাখাটা অনেক বেশি কষ্টের হয়ে যায়। তো সেজন্য আমি বক্সের মধ্যে রেখে দিলে যখন ইচ্ছে তখন নিয়ে খাওয়া যাবে। আর এই বক্সগুলো হচ্ছে ওভেন প্রুফ বক্স, এগুলো আর পাতিলাতে ঢেলে আর চুলাই দিয়ে এগুলোকে আর গরম করতে হবে না, ডাইরেক্টলি আমি ফ্রিজ থেকে বের করে ওভেনে দিলেই হয়ে যাবে। আমাদের সবার বাসায় কম বেশি আমরা গাছ লাগাই, গাছ সবার বাসায় আছে, কেউ বারান্দাতে রাখে, আবার কেউ বারান্দায়ও রাখে, ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্টগুলো রাখে। তো আমি যে আইডিয়াটা করেছি, ইনডোরে আসলে অনেক সময় ফ্লোরে গাছ রাখলে ফ্লোর থেকে গাছটা সরিয়ে তারপরে জায়গাটা পরিষ্কার করতে হয়, তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। এজন্য আমি ইনডোরে যে গাছগুলো রাখবো ওই গাছগুলো রাখার জন্য আমি 3টা জিনিস বানিয়েছি নিজ হাতে। তো সেটা অবশ্যই আজকের ভিডিওতে থাকবে, আপনারা যদি লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন আমার ইনডোরে গাছ রাখার আইডিয়াটা কেমন হয়েছে। আর এর মধ্যে আমার মোটামুটি রাতের কাজকর্ম সব কিছু শেষ করে ফেলেছি, তারপরে ঘুমাতে চলে গেছি। এখন হচ্ছে পরদিন সকালবেলা। তো আমি সকালে টুকিটাকি কাজ শেষ করে এখন আমার ঘরে যে গাছগুলো থাকে এগুলোর মধ্যে একটু পানি দিয়ে নিচ্ছি। প্রতিদিন কিন্তু ইনডোরের আমরা যে গাছ রাখি এগুলোর মধ্যে পানি দেওয়া লাগে না, 2-3 দিন পরে একবার দিলে হয়ে যায়, একটু স্প্রে করলে গাছগুলো ভালো থাকে। তো আমি বলেছিলাম যে আমি কি বানিয়েছি নিজ হাতে, এখানে আমি 3টা টুল বানিয়েছি। আসলে ফ্লোরের উপরে গাছ রাখলে গাছ দেখতেও ভালো লাগে না, আর ঝাড়ু দিতে অতটা সুবিধা হয় না, সরাতে হয়। তো এরকম যদি টুল বানিয়ে তারপরে গাছগুলো রাখা যায় তাহলে দেখতেও সুন্দর লাগে, আর ময়লা পড়ে থাকে না, প্রতিদিন ঝাড়ু দিতেও অনেক বেশি আমার সুবিধা হয়। তো আমি এরকমভাবে 3টে টুল বানিয়ে নিয়েছি। এই গাছগুলোও থাকে আমার ডাইনিংয়ের পাশে যে জানালাটা আছে, জানালার পাশেই রাখি, যাতে বাহিরের আলো বাতাস গাছগুলো নিতে পারে আর গাছগুলো যাতে ভালো থাকে। তো আমি এই জায়গাটার মধ্যে আমার এই গাছগুলো রাখি। কেমন হয়েছে আমার এই আইডিয়াটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি এই জানালার পাশে গাছগুলো রেখেছি যাতে রোদের আলো বাতাসটা গাছের মধ্যে পায়, গাছগুলো যাতে ভালো থাকে। আমি জানালার পাশে সুন্দর করে অর্গানাইজড করব গাছ দিয়ে, তো সেটা আস্তে আস্তে করব। আসলে এভাবে যদি ঘরের প্রত্যেকটা জিনিস অর্গানাইজড করে রাখা যায় দেখতেও সুন্দর লাগে আর পরিপাটি লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।